পারি না সেটা বড় কথা নয়, কেন পারি না সেটাই হচ্ছে কথা। কদিন থেকে সোনাই বলছে কি মোমো খাবো, কিন্তু মোমো তো আমি বানাতে পারি না। কিন্তু না পারলেও দেখো এখন কোনো সমস্যা নেই, আমাদের তো মোটা হাতে একটা আছেই, খুললে দিলেই আমরা সব কিছু শিখে নিতে পারি। সেইটাই আমি সুযোগটাই হাতছাড়া করলাম না। দেখো আমি এটা চিকেন কিমা করে নিয়ে এসেছি দোকান থেকে, আর সেইটা ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে আমি বানাবো তোমাদেরকে মোমো, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যে আমার গাজর মানে ছিল না, ধনেপাতাও ছিল না, কিন্তু না থাকলেও কোনো সমস্যা নেই, যা আছে সেটা দিয়ে আমি মোমোটা বানাবো, মানে চিকেন মোমোটা। প্রথমে কিমাটাকে আমি হালকা করে ভেজে নেবো কড়াইতে সাদা তেল দিয়ে। অনেকে দেখবে চিকেনটাকে না ভেজেও করে, কেননা চিকেনের উপরে পুরটা যে তৈরি করবে সেটা যদি না ভাজা হয় তাহলে কিন্তু পুরটা করা হয়। আর আমি হালকা করে ভেজে দিলাম। আর এর মধ্যে দিলাম দেখো আদা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো লঙ্কা কুচি। লঙ্কাটা আমি মানে হালকা ঝাল দিয়েছি, কেননা সোনাই খাবে তো, বেশি ঝাল হয়ে গেলে সোনাই খেতে পারবে না, তাই আমি অল্প করেই ঝাল দিলাম। আর তোমরা পারলে তোমাদের মতো করে ঝাল দিয়ে নিতে পারো। তারপর এগুলো করার পর তারপর এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো, মানে পুরটা বানানোর জন্যে অল্প নুন দিয়ে দেবো। আর এর মধ্যে আমি এক ঢাকনা সয়া সস দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে পুরটা আমি করে নেবো। Sitting in the basement apartment I rented with you. পুরটা রেডি করার পর তারপর দেখো আমি চিলি সস বানাবো। আর তার জন্য আমি নিয়ে নিলাম একটা টমেটো, আর টমেটোকে মাঝে কাটলাম। আর এর মধ্যে নিলাম 6-7 কোয়া রসুন, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও আমি চিলি সসটা যে করবো সেটা কিন্তু বেশি ঝাল দেবো না, অল্পই ঝাল দেবো। একটা লঙ্কা দিলাম। এগুলো ভালো করে কড়াইতে মানে তাওয়াতে ভালো করে ভেজে নেবো, ভেজে বলতে তেল ছাড়া ভাজা আর কি। তেল ছাড়া ভালো করে, মানে যেহেতু মানে পোড়া পোড়া করে নেবো, রসুনটাও পোড়া পোড়া করে নেবো, লঙ্কাটাও পোড়া পোড়া করে নেবো। টমেটো, রসুন আর লঙ্কা তিনটে একসঙ্গে মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে যাওয়ার পর তারপর দেখো কড়াই চাপিয়ে দিলাম, মানে ওই যে চিকেনের যে কড়াইটা ছিল সেই চিকেনটা পুরটাকে ঢেলে নিলাম। তারপর সেই কড়াইতে দেখো হালকা সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দেখো আমি যে পেস্ট করে রাখা টমেটো, রসুন আর শুকনো লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর লাল মানে কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এক ঢাকনা সয়া সস দিয়ে দিলাম। এই কটা মিশিয়ে একসঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল হয়েছে। এরপর আমি এটা নামিয়ে নেব। পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি, আর বেশি করে নেবো না, অল্প করেই নেবো, কেননা প্রথমে বানাচ্ছি তো, যদি না পারি ওই জন্য অল্প করে নেবো। সোনাই বলছিল মা বেশি নাও, কিন্তু বেশি নিলে হবে না, যদি না বানাতে পারি তাহলে তো নষ্ট হবে, তাই হলো না অল্প করে নিয়ে দেখি। তারপর এখানে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে নেবো, আর সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেবো। আর আমি একবারে জল দেবো না, হালকা করে অল্প করে জল দিয়ে দিয়ে আমি ময়দাটা মাখবো। বেশি জল দিয়ে দিলে যদি নরম হয়ে যায়, ওই জন্য অল্প করে জল দিয়ে দিয়ে মাখছি। এটা ঠান্ডা জলেও মাখা যায়, আবার গরম জলেও মাখা যায়। তারপরে দেখো খুব সুন্দর একটা ডো করে নিয়েছি, আর এত সফট হয়েছিল মাখা, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর হয়েছিল মাখা। এরপর আমি এগুলো লেচি কেটে নেবো। দেখো লেচিগুলো কি সুন্দর কেটেছি। এরপর একটু বড় বড় হয়েছিল লেচিগুলো, কিন্তু পরে সেগুলো আবার ছোটো ছোটো করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার প্রথম মোমোটার, মানে প্রথম মোমোর যে শেপটা সেটা করার জন্য এই লেচিটা আমি বিলে নিচ্ছি। আর দেখো তোমরা কেমন আমি মোমোটাকে বানাবো। প্রথমবারটা দেখলে তোমরা কিন্তু কেউ হেসো না, কেন যেহেতু প্রথমবার আমি এটা বানাচ্ছি, তাই কেউ কিন্তু হাসবে না। দেখো মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সবই হয়।
আর আমি না ভুলে গেছিলাম যে গোলমরিচ দিতে হয়, যে কিমাটাতে না গোলমরিচ দিতে ভুলে গেছিলাম। তাই আমি আবার পাশ থেকে এসে আমি গোলমরিচটা, আমি যে পুরটা করেছিলাম সেখানে গোলমরিচ অল্প করে দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। আর দেখো এই লেচিটার মধ্যে পুরটা দেবো, দিয়ে আমি শেপটা তৈরি করব। আর সোনাই হাসছিল, বলছে মা তুমি পারবে না, কিন্তু দেখাই যাক পারি নাকি। কিন্তু হ্যাঁ, প্রথমবার 2-3-4টা মতো আমার শেপ আনতে পারিনি, জানো তো মোমোর একদম শেপটা আনতে পারিনি, কিছুতেই হচ্ছিল না, মানে খুব রাগ ধরছিল। সোনাকে লাস্টে বললাম কি সোনাই যদি না হয় না, এই চিকেন যে কিমাটার যে ভাজা ভাজা করছি এটা একটু মশলা মশলা দিয়ে একটা কোনোরকম কিছু একটা রেসিপি করে নেবো। কিন্তু সোনাই বলছে না মা তুমি যেমন করে পারো সেরকম করে আমাকে মোমোটা বানিয়ে দাও, দেখো পারবে। আর দেখো প্রথমটা আমি কেমন করছি, কিন্তু প্রথমটা সত্যি আমার একদম হয়নি প্রথমটা। with you. 4-5টা মোমো আমি এমনি শেপ নষ্ট করা হয়েছে, মানে একদম হয়নি। তারপর লাস্টে শেপগুলো আমার খুব সুন্দর হয়েছিল, আমার থেকে সোনায় আরও সুন্দর করেছিল শেপগুলো কিন্তু। তাই দেখো এই মোমোটা শেপটা দেখো কত সুন্দর হয়েছে। প্রথমবার কেউ পারে না, কিন্তু আস্তে আস্তে শিখতে শিখতেই শেখে। 2-4টা খারাপ হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দেখো মোমোর শেপগুলো কি সুন্দর হয়েছে। আর এইটা করছে সোনাই। সোনাই কিন্তু খুব সুন্দর করেছিল মোমোর শেপটা। হ্যাঁ, বলতে পারো দেখে দেখেই করেছে। আমার দেখেনি, ওই যে বললাম মোটা খাতা আছে, সে মোটা খাতা দেখে দেখে করেছে। আর দেখো ওর শেপটা দেখো কত সুন্দর করছে। আর ওর যে এমন করে মোমোটা করছে যেন মনে হচ্ছে প্রফেশনাল মোমো বানায়ও, এত সুন্দর মোমোটা করলো। দেখো কত সুন্দর করলো মোমোটা, আর দেখতে খুব সুন্দর হয়েছিল। তারপরে তো সব মোমোগুলো বানানো হয়ে গেল। আর মোমোগুলো কত সুন্দর হয়েছে দেখো বানানো। প্রথমবার 4টা ভালো হয়নি, কিন্তু বাকিগুলো প্রথমবার দেখো প্লেট একটা আছে। তারপর আমি এক কড়াইয়ে জল চাপিয়ে দিচ্ছি। আমার তো মোমো করা সেই ইয়েটা নেই, স্টিমটা নেই। তাই আমি এক কড়াই জল চাপিয়ে দিচ্ছি। তার মধ্যে আমাদের যে একটা মা ওই যে গম টম চাল মানে চালনা বলে ওই আছে, ওইটা দিয়ে আমি করব। আর দেখো ওইটা কড়াইয়ের উপর চাপিয়ে দিয়েছি, তারপর মোমোগুলোকে দিয়ে দিলাম। কিন্তু এটা কড়াইতে হয়নি জানো তো। কড়াইতে চাপিয়েছিলাম প্রথমবার, কিন্তু কড়াইতে হলো না। তারপর আমি আবার হাঁড়ি দিলাম, কারণ জলটা ফুটছিল আর উপর দিকে উঠে যাচ্ছিলো, তাই আমি ওইটা পাল্টিয়ে হাঁড়িতে বসালাম। কিন্তু হাঁড়িতে চাপানোর পর মোমোগুলো এত সুন্দর ভেবেছিল কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর হয়েছিল। দেখো দেখেই তো বুঝতে পারবে কেমন হয়েছে মোমোগুলো। আর মোমোগুলো আমার তৈরি হয়ে গেল, মোমোগুলো নামিয়ে নিচ্ছি। আর সেদ্ধ হয়ে গেছে, এবার সোনাইকে টেস্ট করতে দেবো। ভালো হবে তো অবশ্যই বটে, জানি কেননা যখনই মোমোর মানে পুরটা রেডি হলো তখনই খুব সুন্দর সেন্ট হচ্ছিলো, আর খেতেও ভালো হবে। তাই দেখো মোমোগুলো আমার ভেপে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে সোনাইকে আমি দেবো। Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was so with you. সোনাই খেয়ে বলবে টেস্টটা কেমন হয়েছে, অবশ্যই ভালো হবে। আর দেখো যে আমি যে চিলি সসটা বানিয়েছিলাম ওইটাও খুব সুন্দর, ওইটা আমি শুধুই খাওয়া যাচ্ছে, খুব একটা ঝাল দিইনি, তো একটা লঙ্কা দিয়েছি, শুধুই খাওয়া যাচ্ছে। আর সোনাইকে বললাম কেমন হয়েছে বল খেতে। সোনাই বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে, ওর যেহেতু ফার্স্ট টাইম করেছি বলে খুব সুন্দর হয়েছে খেতে। যাই হোক সোনাই দেখো নিজে খেলো, আবার আমাকেও মুখে একটু দিল। হ্যাঁ সত্যি ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে